আমাকে এইসব কথা বলে লাভ হবে না। নিলে নেন, না নিলে বিদায় হন। আমার কাস্টমারের অভাব হবে না। কি করছো মাহবুব? আমি বই পড়ছি আব্বু। মাশাআল্লাহ, কি বই পড়ছো? আমি একটি ইসলামিক বই পড়ছি আব্বু। বইটির নাম হচ্ছে ইসলামের হাকিকত। মাশাআল্লাহ, খুবই ভালো। শোনো, বেশি বেশি ইসলামিক বই পড়বে, তাহলে তুমি ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে এবং সেই অনুযায়ী আমল করতে পারবে। ইনশাআল্লাহ এখন থেকে আরো বেশি বেশি ইসলামিক বই পড়বো আব্বু। তোমার তো স্কুলের ব্যাগটা ছিঁড়ে আছে, চলো আজকে তোমাকে একটা নতুন ব্যাগ কিনে দেব। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে একটা স্কুলের ব্যাগ দেখান। এই যে নেন। এটা তোমার পছন্দ হয়েছে মাহবুব? না আব্বু, এটা পছন্দ হয়নি। আমার সবুজ ব্যাগটি পছন্দ হয়েছে। আমাকে সবুজ ব্যাগটি কিনে দাও। এই ব্যাগটি রেখে আমাদের ওই সবুজ ব্যাগটি দিন। এই যে নেন। এই ব্যাগটা খুবই ভালো। এইটা শুধু আমার দোকানেই পাবেন, অন্য কোথাও পাবেন না। সরাসরি ইন্ডিয়া থেকে আনিয়েছি। এটার দাম কত ভাই? এইটার দাম মাত্র 2000 টাকা। কি বলেন, এত টাকা? এরকম ব্যাগ তো 500 টাকা দিয়ে নিয়েছিলাম আগের বার। আপনি কি 500 টাকা এটা বিক্রি করবেন? আগের দিন বাগে খেয়েছে ভাই, এত কম টাকায় বিক্রি করব না। 2000 বিক্রি করলে আমার লাভই হবে মাত্র 50 টাকা। আর এই ব্যাগ আপনি অন্য কোথাও পাবেন না, সরাসরি ইন্ডিয়া থেকে আনিয়েছি। আমার এই ব্যাগটি পছন্দ হয়েছে আব্বু, আমাকে এটি কিনে দাও। এত টাকা দিয়ে ব্যাগটি নিব? আচ্ছা দেন ভাই। এই যে নিন। আসসালামু আলাইকুম জব্বার ভাই, কি ব্যাপার? আজকে আপনাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ, তা তো মনে হবেই। কিছুক্ষণ আগে এক লোকের কাছ থেকে 500 টাকার ব্যাগ 2000 টাকায় বিক্রি করেছি, আর বলেছি মাত্র 50 টাকা লাভ হয়েছে। হা হা হা। ব্যাগগুলো কিনেছি গুলিস্তান থেকে, আর বলেছি ইন্ডিয়া থেকে আনিয়েছি। হা হা হা। কি বলেন ভাই, আপনি এইভাবে মিথ্যা কথা বলে ব্যবসা করেন? মিথ্যা না বললে কি ব্যবসা চলে ভাই? ব্যবসা চলা না চলা তো আল্লাহর হাতে, রুজি ও বরকতের চাবি তার হাতেই। আমি তো শুধু কয়েকটা মিথ্যা কথা বলেছি, এতে আর কি হবে? মিথ্যা কসম খেয়ে মাল বিক্রয় করা মহাপাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের পবিত্রও করবেন না, এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের মধ্যে এক ব্যক্তি হচ্ছে সেই লোক যিনি মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করে। আমি তাহলে অনেক বড় পাপ করে ফেললাম। এখনও সময় আছে ভাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কৃতকর্মের জন্য লজ্জিত হন, আল্লাহ তো উত্তম ক্ষমাশীল। ইনশাআল্লাহ এখন থেকে আর মিথ্যা কথা বলে ব্যবসা করব না, সৎ পথে থেকে সত্য কথা বলে ব্যবসা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় গিয়েছিলে মাহবুব? আমার স্কুলের নতুন ব্যাগ কিনতে গিয়েছিলাম আম্মু। দেখো আব্বু আমাকে কত সুন্দর ব্যাগ কিনে দিয়েছে। বাহ, খুবই সুন্দর হয়েছে, কিন্তু আজকে ঘরে চাল শেষ হয়ে গিয়েছে। তোমরা বাজারে যাবে জানলে তো তোমাদেরকে চাউলের কথা বলে দিতাম। কোনো সমস্যা নেই, আমি এখনই বাজারে যাচ্ছি চাউল আনার জন্য। তুমি মাহবুবকে নিয়ে ভিতরে যাও। আসসালামু আলাইকুম রহমত ভাই, কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, বাজারে যাচ্ছি চাউল আনার জন্য। আমি ওই বাজার থেকে এসেছি। ওই বাজারে কোনো চাউল নেই, সব চাউল নাকি শেষ হয়ে গিয়েছে। চলেন সামনে যে বাজারটা আছে আমরা ওই বাজারে যাই। আচ্ছা চলেন দেখি ওই বাজারে পাওয়া যায় কি না। এই তো এই দোকানে চাউল আছে। এই যে ভাই, চাউল কত টাকা কেজি? 80 টাকা কেজি। কি, 80 টাকা কেজি? এত টাকা কেন? গত সপ্তাহে তো 65 টাকা কেজি ছিল। গত সপ্তাহে সব দোকানেই চাউল ছিল, আজকে শুধু আমার দোকানেই চাউল আছে।
আপনি চাউল মজুত করে রেখে দিয়েছেন? হ্যাঁ তো এইটা তো খুবই অন্যায় কাজ করেছেন। এইসব ন্যায় অন্যায় আমাকে শেখাতে আসবেন না। আপনার কাজটি হারাম হয়েছে ভাই। আপনার কাছ থেকে এখন আমার হালাল হারাম শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্য দ্রব্য গুদামজাত করে আল্লাহ তাকে দারিদ্র্য ও দুরারোগ্য ব্যাধি দিয়ে শাস্তি প্রদান করেন। আমাকে এইসব কথা বলে লাভ হবে না। নিলে নেন, না নিলে বিদেয় হন। আমার কাস্টমারের অভাব হবে না। মনে হচ্ছে আজকে চাউল না নিয়ে বাসায় যেতে হবে। রহমত ভাই, চলেন বাড়ি চলে যাই। কি আর করার, আচ্ছা চলেন তাহলে বাড়িতেই চলে যাই। যাই, আজকে বাড়ি চলে যাই, কালকে আবার দোকান খুলবো। যাই, আজকে বাড়ি চলে যাই, কালকে আবার দোকান খুলবো। আজকে আরও দাম বাড়িয়ে দিব। চাউল তো আর অন্য কারো কাছে নেই, সব চাউল তো আমি মজুত করে রেখে দিয়েছি। হায় হায়, এ কি হলো? আমার দোকানে আগুন লেগেছে। কে আসো, আগুনটা নিভাও। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। কেউ আমাকে সাহায্য করো। আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমি নিঃস্ব হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্য দ্রব্য গুদামজাত করে আল্লাহ তাকে দারিদ্র্য ও দুরারোগ্য ব্যাধি দিয়ে শাস্তি প্রদান করেন। আমাকে এইসব কথা বলে লাভ হবে না। নিলে নেন, না নিলে বিদেয় হন। আমার কাস্টমারের অভাব হবে না। আমি বুঝতে পেরেছি, চাউল মজুত করে মানুষকে ঠকিয়ে যেই পাপ আমি করেছি, তার কারণেই আল্লাহ আমাকে এই শাস্তি দিয়েছেন। ইয়া আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আর কখনো মানুষকে ঠকিয়ে ব্যবসা করব না, হালাল পথে ব্যবসা করব ইনশাআল্লাহ। তারপর থেকে এই চাউল ব্যবসায়ী আর কখনো অবৈধভাবে চাউল মজুত করে মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে চাউলের দাম বেশি রেখে ব্যবসা করেনি। সেই পুনরায় তার দোকান মেরামত করে সৎভাবে ব্যবসা শুরু করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আপনার ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর রহমতে আমার ব্যবসাও ভালো চলছে। শুনেছি চাউলের দাম নাকি বৃদ্ধি পেয়েছে, বাজারে নাকি চাউলের সংকট দেখা দিয়েছে। আপনিও কি চাউলের দাম বাড়িয়ে দিয়েছেন নাকি? না সেলিম ভাই, অন্যদের মতো আমি চাউলের দাম বাড়াইনি, আগের দামে বিক্রি করতেছি ইনশাআল্লাহ। এখন থেকে চাউল মজুত করে মানুষের সাথে জুলুম করব না, কেননা আল্লাহ জুলুমকারীদের পছন্দ করেন না। মজার মজার সব ইসলামিক কার্টুন দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং যুক্ত হন আমাদের ফেসবুক পেজে।